নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কেউ বাদ নাই। 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারাই মুবাশশারা যাদের বলা হয়, শুনছেন না আপনারা? কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে নাকি নাই বলেন? আমি এই মুহূর্তে 14 জন জান্নাতি নারীর কথা বলবো, নাম বলবো। এখন কয়জন বলেন? আমার বন্ধুগণ, আর কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষ করে দেব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এনে। 14 জন নারী জান্নাতি। 1 নাম্বার হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের সরদারিনী হবেন হযরতে ফাতিমা। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন নারীর কথা বলবো শুধু এই মুহূর্তে, সে হলো সর্বশেষে, যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। তিনি নারী হলে কি হবে? ওই জাহালাতের সময় ইসলাম কবুল করার আগে নুসাইবা বিনতে কাব এমন একজন নারী ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন। নারী হয়েও এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। কিভাবে তরবারি চালাতে হয়, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয়, কিভাবে নিশানা মোতাবেক তীর নিক্ষেপ করে লাগাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন ছোটবেলাতেই। আস্তে আস্তে যত বড় হয়েছেন, আরো তার প্রশিক্ষণটা আরো মজবুত হয়েছে। এমনকি ওই জাহালাতের সময় কাফের বেঈমানদের ভিতরে কুস্তি লড়ার বিধান ছিল। মানে পুরস্কার বিতরণী দেওয়া হতো, কুস্তি লড়ে যদি কেউ জিততে পারত পুরস্কৃত করা হতো। আবার তরবারি দিয়ে লড়াই করার লাগায়া দেওয়া হতো প্রতিযোগিতা, যাকে বলা হয় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হতো। যে পারত তার জন্য পুরস্কার বরাদ্দ থাকত। আমার বন্ধুগণ, কোন একটা খেলা অথবা কোন একটা প্রতিযোগিতায় এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হন নাই। প্রত্যেকটা জায়গায় তিনি বিজয় অর্জন করেছেন। এমনকি কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে এই কথা বিরাজমান আছে, এই কথা তাদের মধ্যে প্রচলিত আছে। এই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা এ সাংঘাতিক নারী। নারী হলে কি হবে? এর সঙ্গে কোনো যুদ্ধে পারা যায় না, লড়াই করে পারা যায় না। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিলে সেখানেও পারা যায় না। তীর নিক্ষেপের প্রতিযোগিতা দিলে সেই ফার্স্ট হয়ে যায়, তার সাথে পারা যায় না। সেই নারী যখন ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন, আব্দুল্লাহ বিন কাব হলো তার ভাই, তিনিও কবুল করলেন ইসলাম। একটা পর্যায়ে যখন মদিনায় এবং একদম ওহদের প্রান্তর পর্যন্ত যখন তারা চলে এলেন, তার মানে ওহদ যুদ্ধে এই নারী সাহাবী অংশগ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু পুরুষেরা নয়, নারীরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোন যুদ্ধে বলেন? ওহদ যুদ্ধে। কোন যুদ্ধে? পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেছে। সংখ্যা হলো মোট 1000। কতজন? 1000-এর মধ্যে আপনারা জানেন 300 জন পালায়া গেছে, ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক, পালায়া গেছে। ওটা ভিন্ন আলোচনা, আপনারা জানেন। তাহলে আমার নবীজি নারী পুরুষ সহ এখন আমার নবীজির কাছে থাকলো হলো 700 জন। কতজন? আর কাফেররা রওনা করেছে, ইহুদে ময়দানে এসেছে তারা 3000-এর বেশি। এবং তাদের পরিকল্পনা এত কঠিন ছিল, নবীজিকে হত্যা করেই ছাড়বে। এইভাবে পরিকল্পনা করে এসে ওই ওহদের ময়দানে তারা এই 3000-এর অর্ধেক সৈন্য হাজির করলো, আর অর্ধেককে পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো। আচ্ছা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়? 1500 বা 1500। এদেরকে অর্ধেকটা হাজির করলো। 1500 যদি হয়, নবীজির কাছে আছে কয়শো?
তাও তো দেখেন অর্ধেকের বেশি। আবার অর্ধেক কিন্তু পাহাড়ের আড়ালে লুকায় রাখছে, চিন্তা করেন। আর শুধু তাই নয়, আমার নবীজিকে হত্যা করার জন্য বাছাই করে করে 3 জন কাফের সৈন্যকে নির্বাচিত করে আর বলে, শোনো, তোমরা কারো সাথে লড়াই করবা না, তোমরা শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করবা কোথায় পাওয়া যায়, যদি তাকে পাও তাহলে খুঁজে হত্যা করবে, আর খুঁজে না পেলে সেটা ভিন্ন কথা, আর অন্য কারো সাথে লড়াই করার প্রয়োজন নাই। 3 জনকে শুধু এই দায়িত্ব দেয়। আর একজন তাকে দায়িত্ব দেয়, শোনো, তোমার কাজ হবে হলো তুমি একজন মানুষকে খুঁজবে, সেটা আর কেউ নয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা, তাকে শুধু হত্যা করবে। এটা যদি করতে পারো তাহলে তুমি মুক্তি হয়ে যাবে, তোমার আর গোলামি হয়ে থাকা লাগবে না, আজাদ হয়ে যাবে। এই দায়িত্ব যাকে, এই প্রস্তাব যাকে দেওয়া হয় সে হলো ওয়াহশী ইবনে হারব। এ ছিল গোলাম কৃতদাস। কুরাইশরা বলল, তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, আমির হামজাকে খুঁজে বের করে হত্যা করবে। কারণ তোমার ওয়াহশী, তুমি যে বল্লম ছুড়ে মারো, দূর থেকে কারোর দিকে নিশানা করে যদি বল্লম ছুড়ে মারো, এটা মিস হয় না, জায়গা মতো লেগে যায়। আর আমির হামজা হলো লম্বা মানুষ, সবার উপর দিয়ে যদি তুমি বল্লম ছুড়ে মারো তাহলে আমির হামজার বুক বরাবর লেগে যাবে, সে নিহত হয়ে যাবে। সোনারে ওয়াহশী, এই একজনকে যদি মারতে পারো তাহলে তুমি মুক্ত, তুমি স্বাধীন, অনেক টাকা কড়ি সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়াহশী এই সুযোগ আর হাতছাড়া করা নাই। সে ভাবতেছে মাত্র একজনকে হত্যার বিনিময়ে যদি আমার গোলামি জীবন থেকে আমি মুক্তি পেয়ে যাই, আজাদ হয়ে যাই, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, আবার অনেক সম্পদও পেয়ে যাব। এই জন্য সে দায়িত্বটা নিয়ে নেয়, বললাম খঞ্জর সে নিয়ে নেয়। দেখেন কাফের বেঈমানরা এরকম নানামুখী ষড়যন্ত্র করেছিল এই ওহদে, আর অর্ধেকটা পাহাড়ের আড়ালে লুকায় রেখে অর্ধেককে হাজির করলো। আমার নবীজি 700 জনের নারী পুরুষ সহ ময়দানে হাজির হয়ে নবীজি আমার আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রে শোনো, নারী সাহাবীদের নিয়ে তুমি তাঁবুর ভিতরে অবস্থান করবা, আর এই তাঁবুর বাহিরে তোমার কাছ থেকে 2 জন নারী সাহাবীকে আমি চেয়ে নিতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন 2 জনকে দিয়ে কি হবে? আপনি চাইলে আরো নারীদের সাথে নিতে পারেন, কি করা লাগবে? নবীজি বললেন, শোনো রে আয়েশা, 2 জনকে নেব, কারণটা আমি বলছি। আর যারা ভিতরে থাকবে তোমাদের কাজ হবে হলো পানি গরম করে রাখবা, উষ্ণ গরম পানি, আর নরম কাপড়গুলো তোমরা প্রস্তুত করে রাখবা। এই জিহাদের ময়দানে আমার সাহাবীরা মুজাহিদরা লড়াই করবে, আমি নিশ্চিত এই যুদ্ধের ময়দানে তারা আক্রান্ত হবে, ক্ষতবিক্ষত হবে, রক্তাক্ত হবে, তাদের তাঁবুর মধ্যে আনা হবে, তাদের সেবা শুশ্রূষার জন্য ক্ষতস্থান থেকে রক্ত ধুয়ে মুছে দেওয়ার জন্য গরম পানির প্রয়োজন, নরম কাপড় প্রয়োজন, এগুলো তোমরা প্রস্তুত করে রাখবা, ডাক্তারের ভূমিকা তোমরা পালন করবা। আর যেই 2 জন নারীকে তাঁবুর বাইরে আমি রাসূল চাচ্ছি, সে আর কেউ নয়, একজন হলো আমার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক নারীরা এখানে এসেছেন, আমার নবীজির ফুফুও এসেছেন।